যখন খবরটা দেখেছে আমি আর থাকতে পারিনি, বুকে ব্যথা লেগেছে, বুকে কষ্ট লেগেছে, থাকতে না পেরে চলে গেলাম জাঙ্গিপাড়া থানায়, এফআইআর করলাম, ওর নামে কেস করলাম। আমি এই সময় বলেছিলাম যে বাংলার মানুষকে মেসেজ দিয়েছিলাম আপনারা প্রত্যেকে ওর নামে এফআইআর করুন, ইনশাআল্লাহ আগামী দিন আমরা প্রত্যেকটা কেসকে নিয়ে হাইকোর্টে ওর সাথে আমরা বোঝাপড়া করে নেব। এবং জাঙ্গিপাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থানার সামনে আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহ যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন এই বিজেপি নামক দেশদ্রোহী এই সন্ত্রাস নামক দলটাকে এদের নাম নিশানা না মেটানো পর্যন্ত আমি সাপেরই কোনোদিন ঠান্ডা হব না। আমি ওয়াদা করেছি, বাস্তব কথা বলছি ভাই। এরা যত ইসলামের উপরে আক্রমণ চালাবে আমাদের প্রত্যেকে কলমও চালাতে হবে। যদি আমরা কলম না চালাই, আমাদের জবান না চালাই, আওয়াজ না চাতি, এরা আমাদের পেয়ে বসবে, ঠিক না বে ঠিক? কারণ আমাদের শরীরে ভাই প্রতিদিন আপনারা যখন গোসল করেন সাবান মাখেন তো, সাবান মাখেন তো, মাথায় সাবান শরীরে সাবান দেন তো নাকি গো? যদি 1 মাস 2 মাস 3 মাস সাবান না দেন মাথায় কি হবে বলেন তো? জোরে বলেন না, কি হবে? মাথায় উকুন হবে, কি ঠিক না বে ঠিক? মাথায় উকুন হবে, শরীরে কি হবে? ঘা পাচরা বেরোবে। ঠিক তেমন আমরা যদি আওয়াজটা না তুলি, হুঙ্কার না তুলি, তাহলে এ বেটারা চারিদিক দিয়ে আমাকে আপনাকে গিরাস করতে আরম্ভ করেছে। আগামী দিন কিন্তু কোন ঠাসা করে মারার প্ল্যান করবে, ঠিক না বে ঠিক? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছে মজবুত হন। দেখেননি এক একটা জায়গায় মুসলমান ভাই আমার ব্যবসা করে বাড়ি ফিরছে। এই তো কদিন আগে বাঁকুড়া পুলিশ হলে আমার একজন ভাই ফেরিওয়ালা, গরিব মানুষ, ফেরি করে বাড়িতে আসছে, একদল বিজেপির 5-8 কুকুরগুলো তাকে ঘিরাও করে ফেলেছে কুত্তার মতো। ঘিরে ফেলে বলছে এই রামের নামে স্লোগান দে। বলছে আমি পারবো না। দে স্লোগান, পারবো না, দিবি না? সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে ছুরা বার করে তার পাঁজরে মেরেছে। কার? আমার মুসলমান ভাইয়ের পাঁজরে ছুরা মেরে শান্তি পেল না। বলছে বল রামের নামে স্লোগান দে, বলে দেবো না, ঘাড়ে কোপ মেরেছে। ইমানি পাওয়ার দেখেন। আর আজকে যদি এইরকম আমাদের মতো কিছু মুনাফেক মার্কা হতো, ও জান বাঁচাবার জন্য বলে ফেলতো, ঠিক না বে ঠিক? স্লোগান কি দিয়ে দিত না? দিয়ে দিত। বাপের বেটা ইমানি পাওয়ার দেখেন। ঘাড় দিয়ে কল 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 করে রক্ত বেরোচ্ছে, পাঁজর দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই অবস্থায় বেটা ওখান থেকে পুলিশের নানা করে প্রায় 25 থেকে 27 কিলোমিটার রাস্তা আপনার সাইকেলে করে বাড়ি ফিরেছে। বাড়িতে এসে খেয়েছে, হসপিটালে গেছে ট্রিটমেন্টের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে হিফাজত করেছে ওর ইমানি পাওয়ারটার জন্য, ঠিক না বেঠে? তো তাই নয়, আজকে দিকে দিকে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই তার চুলের মুঠি ধরে স্লোগান দে। কি করছে না করেনি? করছে না করেনি? আজকে যারা এখানে অন ক্যামেরা বলছি, আপনাদের সাক্ষ্য রেখে বলছি, যারা আজকে ওই মুসলমানদের দাড়ি ধরে চুলের মুঠি ধরে মারতে মারতে বলছে বল রামের নামে স্লোগান দে, আমি আজকে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পুরুষ আর আমরা মুসলমান কাপুরুষ, তাই তো নাকি গো? আমরা কাপুরুষ তো? কথা বলে না, রাগ করছেন আমার উপরে? আপনারা কাপুরুষ, আমরা কাপুরুষ না? না, ওরা পুরুষ মনে করে, আমরা কাপুরুষ নই। আমরাও কিন্তু বীর পুরুষ, আমরাও বীর পুরুষ। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মারের বদলা মার নয়। ইসলাম বলছে সবর করো। মাশাআল্লাহ। তকবীর, নারে তকবীর, আর জোরে নারে তকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার পীর ভাই, আমার ছোট ভাই, আমার দাদা পীরের রাখতে জিগার, আমার পীর ভাই, আমার পীরের ছেলে তাশরীফ এনেছেন জনাব পীরজাদা আল্লামা
হযরত মাওলানা মোহাম্মদ খুবাইর সিদ্দিকী ভাই সাহেব ওয়াজ নসিহত করবেন। ইনার পরে আসবেন আমার পীর ভাই জানা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাই সাহেব। তিনার পরে আসবেন আমার পীর, আমার সরি তাজ, আমার নয়নের মণি, আমার হুজুর কেবলা আসবেন। আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে যেটা বলছিলাম একটু শেষ করি, ভালো করে বুঝবেন, আমরাও পারি কি পারি না? ওদের চুলের মুঠি ধরে এই বল আল্লাহু আকবার, পারি না? পারি না? ওদের কলারটা ধরে বল আল্লাহু আকবার, পারি না? পারি না? পারি। কিন্তু ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি। ইসলাম বলছে তোমাকে গালে চড় মেরেছে, সবর করো। এখানে মেরেছে, সবর করো। বুকে লাথি মেরেছে, সবর করো। পেটে লাথি মেরেছে, সবর করো। অন্ন কেড়ে নিয়েছে, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করতে বলেছেন। তারপরও বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য কোনো ধর্মকে গালি দিও না, ছোট করো না। তবে হ্যাঁ, ইসলাম ধর্মকে সম্মান করতে বলেছে, সবর করতে বলেছে, কিন্তু এটা বলেনি মার খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। এটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম বলছে সবর করো, সবর করো, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। যখন পিছু হটতে হটতে তোমার পিঠটা দিয়ালে ঠেকে যাবে, আর যাবার জায়গা থাকবে না, তখন এই মুসলমান নাচারে তোমার জানটাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ো। কি বললো? নাচারে তোমার জান বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ো। আমার মনে হয় আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আগিয়ে যাওয়ার, ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। ঠিক না বেঠিক? এসেছে না আসেনি গো? এসে গেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, তৈরি হন। শিয়াল মজবুত হওয়া বলে ডাকে, তাহলে মোল্লাপাড়ার শিয়াল কি করবে? চুপ থাকবে তো? বলছে হ্যাঁ, চুপ থাকবে। ইয়ো হুক্কা হওয়া বলবে। আর যখন মোল্লাপাড়ার শিয়াল হুক্কা হওয়া বলবে, তখন কাজীপাড়ার শিয়াল ও হুক্কা হওয়া বলবে। তারপরে সিদ্দিকি পাড়ার শিয়াল ও হুক্কা হওয়া করে ডাকবে। ঠিক না বেঠিক? তখন মা বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে বলবে, দেখেছিস তো চারিদিকে শিয়াল ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি ঘুমা। ঠিক না বেঠিক? তখন বাচ্চা অটোমেটিক ভয়ে ঘুমিয়ে পড়বে। কারণ বাস্তব কথা বলছি, আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাদের আওয়াজটা করিনি বলে আজকে যে যেমন ভাবে পাচ্ছে মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে খেলামো করছে। ঠিক না বেঠিক? এই তো কদিন আগে আমি শুরুতে বললাম, আবারও বলছি, আবারও বলছি, আমার দেশের, আমার রাজ্যের একজন মাথা মুটা বিজেপির 5 আনাই কুত্তাটা অর্জুন সিং ইসলামের উপরে কটূক্তি করেছে, আল্লাহ পাকের নামে কটূক্তি করেছে। ঠিক না বেঠিক? বলছে কি ইসলামে ধর্ষণ করা চলবে, কোনো ব্যাপার না, আল্লাহ ধর্ষণ করতে বলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সঙ্গে মুসলমান যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই অন্যায়ের বিরুদ্ধে, ওয়াকাফ সম্পদ রক্ষার স্বার্থে, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে, ইসলামের ঐতিহ্য রক্ষার স্বার্থে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে ডাক আসবে, সাড়া দেবেন? সকলে মিলে বলেন, সাড়া দেবেন? কতজন বলছেন হ্যাঁ সাড়া দেবো? একটু হাতটা উঁচা করবেন, দেখতে চাই। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সকলে মজবুত হন। আল্লাহ সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। طلع البدر علينا من سنيات البداي وجب شكر علينا ما داغ لله أهداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله जिब्राइल डाके इन बारे बार खोल दाग
আসমানের দুয়ার এসেছেন নবী সদার করিবেন আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান। সকল তাকবীর তার নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। সকল আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুশমনুল্লাহ। এখন আমাদের সম্মুখে ঠান্ডা মাথায় আমাদের কাজে এগোতে হবে, তখন তো ব্যস্ত হলে হবে না। সব তো শুনলেন জানলেন। বর্তমান পরিস্থিতিতে যেভাবে চলার দরকার সেইগুলো আমাদের ঠান্ডা মাথায় আস্তে আস্তে ইসলামিক কনস্ট্রাকশনের ভেতর দিয়ে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হবে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখন আপনাদের সম্মুখে মিষ্টভাষী, বর্তমানের মিষ্টভাষী পীর সাহেব খোয়েব সিদ্দিকী সাহেব উনি বক্তব্য রাখবেন। আমরা এবার আমাদের এই জলসায় নূতন করে ওনাকে পেয়েছি। মাশাআল্লাহ, আপনাদের সামনে মিষ্ট ভাষায় সুন্দরভাবে বক্তব্য রাখবেন এবং যে বক্তব্যটা রাখবেন সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারি, যেন তাদের আমাদের বোধগম্য হয় এবং যেটা আমাদের কাজে লাগবে এবং তার সমাধান, তার সংস্কার, তার